হ্যালো স্টুডেন্টস, স্ক্রিনে যেটা দেখছো এই টাইপের অঙ্কর ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে থাকি। অনেকে একটু বুঝতে সমস্যা হয়, উল্টোপাল্টা করে ফেলি ক্লাসে বা পরীক্ষার খাতায়। বিশেষ করে পরীক্ষার সময় তো আমরা উল্টোপাল্টা করেই ফেলি। পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হবে? আর এইরকম বেজ আকারে থাকে, আবার পাওয়ার আছে থাকে, এটা গুণ হবে না যোগ হবে? ৩ দুগুণ ৬ হবে না ৩ আর ২ ৫ হবে? ঠিক এটার ক্ষেত্রে ৩ দুগুণ ৬ হবে না ৩ আর ২ ৫ হবে? এটা আমরা করতে খুবই খুবই ভুল করে ফেলি। আজকে এটার সলিউশন আমরা এখানে করব। আশা করি আর কেউ ভুল। হ্যাঁ, আমাদের সাধারণ দুটি কথা শুধু মনে রাখলেই হবে, সেটা হচ্ছে ভিত্তি বা বেস একই হলে পাওয়ার যোগ হয়। ২ নম্বর হচ্ছে পাওয়ার এর ওপর পাওয়ার থাকলে গুণ হয়। কি গুণ হয়? পাওয়ারগুলোই গুণ হবে। ঠিক আছে? আবার ভিত্তি বা বেস একই হলে তাহলে পাওয়ারগুলো যোগ হবে আর এখানে পাওয়ারগুলো গুণ হবে। এখন আমরা অঙ্কে আসি। অঙ্ক দেওয়া ছিল কি? দেওয়া ছিল হচ্ছে এক্স কিউবের উপর স্কোয়ার, আর একটা কি এক্স কিউব ডট এক্স স্কোয়ার। কারণ কিউবের উপর স্কোয়ার দিলে ৩ গুণন ২ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 6, ৩ দুগুণ ৬। এখন দেখো এটা বেস ঠিকই থাকলেও ৩ যোগ ২ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কত? 5। তার মানে আমাদের এখানে হবে এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 5। ঠিক একইভাবে যদি কোনো কারণে ঠিক এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার 9 পাওয়ার হচ্ছে 2 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 18। আর এক্স টু দি পাওয়ার 9 ডট এক্স টু দি পাওয়ার 2 আছে বা স্কোয়ার যেটা বলো, তাহলে এক্স টু দি পাওয়ার 9 আর 2 11। ওকে, তাহলে আর ভুলবে না আশা করা যায়। তাহলে এই টাইপের কিছু অঙ্ক দিয়ে দিই, দেখি কেমন পারো। তাহলে 1 2 3 4 এই 4টি অঙ্ক করে দেখো পারো কিনা, অবশ্যই কমেন্টে জানাবে। গুড বাই।